এই শহরের লোকজন এত স্লো না, বিয়েতে দেরি হয়ে যাবে তো। আরে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি কি মিলার ফ্যামিলির? ঠিক বলেছো, আমি হলাম সুমিতা, তোমার ভাই। ঠিক আছে ঠিক আছে, আর বাজে কথা নয়। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি পরে আছি? তুমি লোকজনকে এত ছোট করো কেন? আমি নিজেও তো গ্রাম থেকেই এসেছি। এই তো সিকিউরিটি গার্ড। আরে আমি পড়তে জানি। তোমার কোনো আপত্তি নেই? আরে আপত্তি আবার কিসের? আমাদের গ্রামে তো সবাই তাই এইরকমই। তোমার ক্ষেত্রে তুমি একটু বেশি দুর্বল দেখতে, মোটামুটি। বাকি সবকিছু ঠিক আছে। তুমি কি আমার চেহারা নিয়ে অভিযোগ করছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, বিয়েটা কোনো ছেলে খেলা না। আজ একবার তুমি এই দরজা দিয়ে পা রাখলে তো বাজে না বকে ভিতরে এসো। আরে তোমার গায়ে এত শক্তি কে করে এলো? তোমাদের এই শহুরে গ্রামীণ জুটি খারাপ লাগছে না? আরবান কনস্ট্রাকশন তোমাদের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, সার্টিফিকেট পেয়ে গেছি। টাকাটা হ্যাঁ, আমি কাল থেকেই জয়েন করব। মাত্র 10,000 টাকার জন্য আমাকে বিয়ে করেছে। এও তাহলে টাকার পিছনে দৌড়চ্ছে। যদি আমাকে দাদু না দিব্যি দিতেন তাহলে এই গ্রামের মেয়েটাকে আমি কখনোই বিয়ে করতাম না। বলছি আমরা কোথায় থাকবো? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? একদম। আমাদের গ্রামে তো বিয়ের পর সবাই একসঙ্গেই থাকে। এ তো একই ঘরে থাকতে চাইছে, কিন্তু আমাকে তো আমার পরিচয় গোপন রাখতে হবে। একটু অপেক্ষা করো। বলুন স্যার, আপনি তো বিয়ে ভাঙতে এসেছিলেন, সার্টিফিকেট কিভাবে পেলেন? আর জিজ্ঞেস করো না, ওই মেয়েটা না খুবই শক্তিশালী। আমি তোকে সরাতেই পাচ্ছিলাম না। যাও একটা ঘর খুঁজে আনো, যত ছোট হবে তত ভালো। যত ছোট হবে? ভাঙাচোরা হলেও চলবে, যাও তাড়াতাড়ি যাও। আরে যাও যাও, যাও। আমার বিশ্বাসই হচ্ছে না, এমন একটা ভাঙাচোরা বাড়িতে নিয়ে যাবো, দেখি কি করে সহ্য